এবং দেশবাসীকেও সতর্ক করতে চাই, হিন্দু সম্প্রদায়কে এবং এই সংখ্যালঘু সম্প্রদায়কে, আমরা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে সতর্ক করতে চাই যে সরকার কিন্তু সুযোগ নিবে। কারণ তাদের অবস্থা খুব খারাপ, তারা যে কোনো সময় একটা সাম্প্রদায়িক গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করতে পারে এবং এই দোষটা প্রতিপক্ষের উপর চাপাতে পারে। কাজে আমাদের সতর্ক থাকতে হবে। আর সরকারকেও বলতে চাই যে দয়া করে আপনারা এই সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে এই ছিনিমিনিটা খেলবেন না। আমরা সংখ্যায় এমনিতেই কম, বিভিন্নভাবে আমরা নির্যাতিত নিগৃহীত, কিন্তু সরকার যদি প্ল্যান করে তাদের উপর নির্যাতন করে, যদি অন্যকে শো করতে চায়, আমেরিকাকে, ইউরোপীয় ইউনিয়নকে, ইউরোপের অন্যান্য দেশকে, প্রতিবেশী ভারতকে যদি শো করতে চায় যে আমরা না থাকলে এই সংখ্যালঘুদের উপায়, কিন্তু তারাই এই প্ল্যান করে, দোষ চাপায় অন্যের ভাবে। কাজে আমরা দেশবাসীকে সতর্ক করার জন্যে, তাদেরকে সজাগ থাকার জন্যই আজকের এই সংবাদ। কাজে এই সবগুলি জিনিস তারা তৈরি করে, কেন করে? তারা পার্শ্ববর্তী দেশকে বোঝাতে চায় যে আমরা যদি না থাকি তাহলে বাংলাদেশের সংখ্যালঘুরা থাকতে পারবে না, তারা মহাবিপদে পড়বে। তাদের উপরে কারা আক্রমণ করবে? জামাত বিএনপি আক্রমণ করবে। কিন্তু আপনারা যদি দেখেন, এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এইসব মন্দিরে কখনোই কোনো জামাত বিএনপি লোক কোনোদিন আক্রমণ করে নাই। করলে তো তারা এখন 15 বছর ক্ষমতায়, তারা বের করতে পারতেন, কিন্তু বের করতে পারেনি। কিন্তু পক্ষান্তরে যারা দেখা যায়, তাদেরই যারা ঘনিষ্ঠ সংগঠন ছিল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, তারাই বিক্ষুব্ধ। তাদেরই যে সাধারণ সম্পাদক, উনি অবশ্য বড় নেতাও হিন্দুদের, উনি বলেছেন যে সরকার চাইলে মন্দিরে আক্রমণ হবে, আর সরকার না চাইলে আক্রমণ হবে। তারাও খুব শঙ্কিত যে এইটা খুবই পরিকল্পিতভাবে কাজটা করা হয়। এই জন্য তারা এটা অবিলম্বে বিচার চায়। এইবার একটা আশ্চর্যের ব্যাপার হলো যে সরকারি দলের যিনি সাধারণ সম্পাদক এবং উনি হচ্ছেন মন্ত্রীও একজন, তিনি বহু আগে থেকেই বলছেন ওনার ভয় হয়, উনি শঙ্কিত যে বাংলাদেশে না জানি কি একটা সংখ্যালঘুদের উপর কি আক্রমণ হয়। ইয়েস। কাজেই পরবর্তীকালে দেখা গেছে যে ইনি এই কথা বলার পরপরই বিভিন্ন জায়গায় মন্দিরে মূর্তি ভাঙা শুরু হয়ে গেল। প্রায় 11টা জায়গায় মন্দিরে মূর্তি ভাঙা হয়। এবং সর্বশেষ যেটা হয়েছে যে কুমিল্লাতে একজন সংসদ সদস্য হিন্দুদের এই পূজা উদযাপনকে নিয়ে কটাক্ষ করছে, এবং তিনি কটাক্ষ করার কারণে ওখানের হিন্দু সম্প্রদায়, সারা দেশের হিন্দু সম্প্রদায় খুবই ক্ষুব্ধ হয়। ক্ষুব্ধ হওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায়। সেখানেও একটা, কুমিল্লাতেও একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেইখানে সেই সংসদ সদস্যের, আমরা যতটুকু শুনেছি, তার সমর্থক গোষ্ঠী, তার ব্যক্তিগত সমর্থক এবং দলীয় সমর্থক, এদেরকে দিয়ে এদের উপর হামলা চালানো হয় হিন্দুদের উপরে। এবং এটা নিশ্চয়ই সরকারেরও কানে এসছে। কিন্তু একটা আশ্চর্য ঘটনা হচ্ছে, এরপরে গিয়ে আবার দেখা যায় যে সরকারের লোকজন সেখানে গিয়ে ওদেরকে আবার বুঝিয়ে সুঝিয়ে শান্তি মিছিলও করে। কিন্তু দেখেন, এই সমস্ত মন্দিরে আক্রমণ, গির্জায় আক্রমণ, আজ পর্যন্ত একটারও বিচার হয়নি। পেগোড়াতে আক্রমণ, কোনো বিচার হয়নি। তো সরকার 15 বছর আছে, তারা বিচার করতে পারতেন, কিন্তু তারা করেন না। কারণ এতে বোঝা যায় যে করলে পরে যেটা মানুষের যেটা জনশ্রুতি, যেই কাজগুলি তারাই করায়। সেটাই হচ্ছে আমরা এইবারের পূজার ব্যাপারে বলছি যে যে কোনো মূল্যে কোনো রকম গোলযোগ আর সহ্য করা হবে না। আপনাদের আপনাদের নিশ্চয়ই মনে আছে 2021 সালে কুমিল্লাতে মন্দিরে কোরআন শরীফ রেখে একটা উত্তেজনা সৃষ্টি করা হয়েছিল। সেই উত্তেজনায় যারা যারা জড়িত ছিল এই ব্যাপারে তদন্ত করার জন্য বলা হয়েছিল। আমরাও বিবৃতি দিয়েছিলাম যে সরকার এটা সুষ্ঠু তদন্ত করে এর একটা ব্যবস্থা নেওয়া দরকার। সেটা আস্তে আস্তে অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে এবং নোয়াখালীতে আমাদের কয়েকজন ইসকনের প্রভু, তারা আত্মাহুতি দেয়, জীবন তাদের চলে যায়, কিন্তু তদন্ত হয় নাই। বরং যারা তদন্ত করার চেষ্টা করছিল সেখানে হাইকোর্টে তদন্ত করার জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু হাইকোর্টে তদন্ত বন্ধ রাখার সরকার থেকে ব্যবস্থা নেওয়া হয়। এর পরের বছর
2022 সালে পূজায় কোনো গোলযোগ হয়নি। তার মানে প্রথমবার যারা গোলযোগটা করেছিল, পরের বছর সরকার তাদের প্রতি বোধহয় একটু শক্ত হয়েছে, হয়নি।